তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। এইটা কি ছিল? যা দেখলাম যা শুনলাম একেবারে ফাটাই দিবে ভাই, একেবারে ফাটাই দিবে। টিজারে যতটুকু ঝলক দেখলাম আমরা আশা রাখতেই পারি এবার একটা দারুণ ডান্স নাম্বার আসতেছে। শাকিব খান মিমি চক্রবর্তীর কেমিস্ট্রি, ওফ কথা বলে ফেলতেছি। আপনাদেরকে সাথে নিয়ে তো আমিও টিজারটা দেখতে পারি, তাই না? চলেন আপনাদেরকে সাথে নিয়ে টিজারটা দেখি, তারপর না হয় এই গানের উপরে আরও দারুণ দারুণ কিছু তথ্য আপনাদেরকে দিব। চলেন আগে গানটা দেখি। ওই হাইয়া দারুণ তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, লাগে উড়া দুরা। ফুল ভিডিও সং কামিং সুন। কবে আসতেছে সেইটা বলে নাই, কিন্তু ভাই আসছে, কিছু তো একটা আসছে। তো এখানে কারা কারা গানটি গেয়েছে বা কি না একটু বিস্তারিত আপনাদেরকে একটু বলে নেই, তা না হলে যারা গান গেয়েছেন বা গানের সাথে যারা ছিলেন তাদের মনে আবার কষ্ট যাবে যে ভাই আমরা এত কষ্ট করে গানগুলো বানাই কিন্তু আপনারা আমাদের ক্রেডিট দেন না। সো তাদেরকে ক্রেডিট দিতে হবে। এই ক্রেডিট দিতে হলে আমাদেরকে আগে দেখতে হবে গানটা কে লিখেছে, গানটা কে গেয়েছে, এবং এর পরবর্তী যে চমকগুলো রয়েছে সেই চমকগুলো আমি এখানে করব। এখানে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা চরকির ইউটিউব চ্যানেলে রয়েছি, সেখানে হচ্ছে তুফান সিনেমা, তারপর হচ্ছে শাকিব খান, মিমি চক্রবর্তী, প্রীতম হাসান, অন্তরা রয়, চঞ্চল চৌধুরী, মাসুমান রহমান, নাবিলা, মিশা সওদাগর, আলফা আই। খুব বেশি এখানে আসলে তথ্য দেওয়া নাই। আমি দেখি চরকির ফেসবুক পেজে তেমন আসলে তথ্য আছে কিনা। না, ফেসবুক পেজে আসলে বলার মতো তেমন তথ্য নাই। কে গান লিখেছে সে বিষয়ে আসলে কোনো বলা নাই, কে কোরিওগ্রাফি করেছে সে বিষয়ে বলা নাই। যাই হোক, আমরা যেটা জানি কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। মনে হচ্ছে একটা বলিউড ভাইপের একটা গান পাবো, ওই টাইপের একটা দারুণ কিছু ধামাকা পাবো। পাশাপাশি গানটির মিউজিক আয়োজন করেছেন প্রীতম হাসান। তিনি তার এই গানের তার মতো একটা সিগনেচার রেখেছেন। তিনি নর্মালি যেই প্যাটার্নের গানগুলো করে থাকেন এইটাও ঠিক সেই প্যাটার্নের গান হতে যাচ্ছে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। আমার মনে হয় এই গানটা উড়াধুরা টাইপেরই কিছু হতে যাচ্ছে, এবং নিঃসন্দেহে বলা যায় এই গানটি পাড়া মহল্লা অলিতে গলিতে শহরে বাজবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এছাড়া প্রীতম হাসানকেও এক ঝলক এই গানে দেখা গিয়েছে। তার মানে কি তিনি নিজেও মডেল হিসেবে এই গানে পারফর্ম করেছেন। যতটুকু শুনেছি এই গানটা একটা আইটেম টাইপের গান, মানে আইটেম সং। তো আইটেম সং যদি হয়, পাশে দাঁড়িয়ে কি সিঙ্গার গান গাচ্ছেন, পাশাপাশি শাকিব খান এবং মিমি চক্রবর্তী পারফরমেন্স করতেছেন, এই টাইপের কিছু হবে। যদি এইটাও হয় ভালো। তাছাড়া এখানে আরও একটা রহস্যময় লুক আমি দেখলাম শাকিব খানের। এখানে শাকিব খানকে একেবারে ক্লিন শেপে দেখা গেছে, একেবারে ক্লিন শেপ, যা আমরা ইতিপূর্বে টিজার বলেন বা বিভিন্ন স্টিল পিকচার বলেন কোথাও দেখিনি। ফাইনালি শাকিব খানকে ক্লিন শেপে, মানে নর্মাল খোঁচা খোঁচা দাড়িটা ছিল আর কি, বাট তারপরেও আমরা বড় চুলওয়ালা যে শাকিব খানকে তুফানের বিভিন্ন পোস্টারে দেখেছি, ইভেন টিজারে দেখেছি, সেই শাকিব খানকে এই গানের টিজারে আমরা পাইনি। মূল যে সিনেমার টিজার ছিল সেই টিজারের তুলনায় এখানে শাকিব খান একেবারেই ব্যতিক্রম। মনে হচ্ছে তুফানে দারুণ কোনো কিছু চমক হতে চলেছে। আমরা যে শুরু থেকে আন্দাজ করছিলাম বা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছিলাম এই সিনেমায় শাকিব খানের ডবল পার্ট থাকতে পারে, তার মানে কি সত্যি হতে চলেছে সেই কথাটা? অবশ্যই মনে হয় সত্যি হতে চলেছে, তা না হলে এখানে তো বড় চুলের শাকিব খান থাকার কথা। যাই হোক, কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে আমরা তো সেটা সিনেমা হলে দেখব। কিন্তু তার আগে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা কেমন লাগলো আপনাদের কাছে? আপনারা তো দেখলেন, কেমন লাগলো টিজারটা? আমার কিন্তু আর সহ্য হচ্ছে না ভাই, আমার আর তর্স হয়েছে না আমি কখন গানটি দেখব। সকালবেলা, আজকে ঠিক সকাল 10টার দিকে আপডেট এসেছে, আজকে সকাল 11টায় আসছে তুফানের লাগে উড়াধুরা গানের টিজার।
এই খবরটি পাওয়ার পর সাথে সাথে একটি ভিডিও বানিয়েছি, অনেকে সেই ভিডিওটা দেখেছেন। ঠিক 11টা বাজার পর অনেকে বকাঝকাও করেছেন, ভাই কোত্থেকে এসব আপডেট পান, কোনো কিছু তো আসছে না। সেই ভিডিওতে একটা কথা বলেছিলাম, সেই কথাটি হয়তো অনেকে শোনেননি। সেখানে বলেছিলাম 11টা কিংবা 11:30। মহেন্দ্র সোনি যেহেতু ভারত থেকে স্ট্যাটাস দিয়েছেন, সেখানে 11টা মানে বাংলাদেশে 11:30। এই অল্প কয়েক মিনিটের সময় সাকিবিয়ানদের সহ্য হয়নি, অনেকে গালিগালাজ করেছেন। যাই হোক, আপনারা আমার ভাই, আপনারা আমার ভিউয়ার্স, আপনারা আমার সাপোর্টার, বকা দেন, গালি দেন, যাই করেন, দিন শেষে কিন্তু আপনাদের জন্য সত্য নিউজটাই নিয়ে আসি। এটাও তার ব্যতিক্রম নয়। সত্য নিউজ সবসময় উপস্থাপন করে আপনাদের জন্য। প্রীতম হাসানের জন্য আমি মনে করি এইটা একটা দারুণ একটা সুযোগ। এমনিতেই প্রীতম হাসান সঙ্গীত অঙ্গনে বেশ একটা ভালো পজিশনে রয়েছে। সেই জায়গা থেকে যখন শাকিব খানের সাথে সে স্ক্রিন শেয়ার করার সুযোগ পায়, তাহলে আমি মনে করি এটা তার জন্য আরও বিশাল প্লাস পয়েন্ট। এইটা তার জন্য আরও বিশাল প্লাস পয়েন্ট। আমি মনে করি এবার যদি এই গানটা ম্যাসিভ হিট করে, তাহলে প্রীতম হাসানের জন্য বাংলা চলচ্চিত্রের দুয়ারটা খুলে গেল। এখন থেকে তার মাধ্যমে আমরা ভালো ভালো গান পাবো, সেই প্রত্যাশা রাখতেই পারি। সর্বোপরি রায়হান রাফি ভাইয়ের কথা বলতেই হয়। এখনও পর্যন্ত আমরা তুফান সিনেমার যা কিছু দেখেছি, পোস্টার, টিজ এবং আজকে গানের টিজার, সব কিছু মিলিয়ে দুর্দান্ত ছিল। কোনো কিছুতে এখনও পর্যন্ত কোনো কমতি মনে হয়নি। একটা কমার্শিয়াল সিনেমা যতটা কালারফুল করা উচিত, যতটা কালারফুল হতে হয়, এখনও পর্যন্ত আমরা যা কিছু দেখেছি সব কিছুই কিন্তু কালারফুল ছিল। কোথাও কোনো কমতি তো ছিলই না, বরঞ্চ আমরা যেমনটা প্রত্যাশা করেছি তার থেকে বহু গুণ বেশিই পাচ্ছি। কোনো দিক থেকে কম কিন্তু পাচ্ছি না। আমি যেটা ফিল করতেছি এই মুহূর্তে, যে রাফি ভাই তার এতদিনের যে মেধা, এতদিনের যে চলচ্চিত্রে বিচরণের যা শিখেছেন, তা হয়তো বা সর্বোচ্চটা তিনি এখানেই ঢেলে দিয়েছেন। আমরা বিশ্বাস রাখি টিজার বা টিজ বা পোস্টার যা কিছু এসেছে, তার থেকেও তুফান সিনেমাটি সর্বোপরি অনেক অনেক বেশি ভালো হবে। আমরা যা কল্পনাও করতে পারিনি, হয়তো তুফান ঠিক সেটিই হবে, আমরা সেই প্রত্যাশা রাখতেই পারি। এখন গানের টিজার যা দেখলাম ভাই, প্রচণ্ড ঘামতেছি, বিদ্যুৎ নাই, বিকল্প ব্যবস্থায় লাইট অন করে ক্যামেরা চালু করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, হয়তো আমার কষ্টটা আপনারা বুঝবেন না, কিন্তু গালিগালাজটা মাঝে মধ্যে আমার জন্য রেডি থাকে। যাই হোক, এটাও একটা ভালোবাসা। অনেক কষ্ট করে যেহেতু কাজ করি, সবসময় সাপোর্ট করার চেষ্টা করবেন। আপনাদের জন্যই তো কাজ করি, তাই না? আপনাদের সাপোর্টটা পেলে ভালো লাগে। সব সময় যেটা করি, ভবিষ্যতেও সেটা করে যাব। সাকিব ভাইকে সাথে নিয়ে কাজ করে যাব। পাশাপাশি যদি সমসাময়িক চলচ্চিত্রের অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক থাকে, আমার কাছে যদি মনে হয় এ বিষয়ে কথা বলা উচিত, তাহলে মাঝে মধ্যে সেই বিষয়ে হয়তো বা কথা বলতেও পারি। এখনই গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, তবে সবসময় চেষ্টা করে যাব সাকিব ভাইয়ের পক্ষেই থাকার, সাকিব ভাইকে নিয়ে কথা বলার। তার নিউজ যদি সারাদিনে থাকে 3টা, অন্যদের হয়তো একটা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এখনও পর্যন্ত আমার চ্যানেলে অন্য কারোর নিউজ আমি সেভাবে শেয়ার করিনি। হয়তো ইন ফিউচারে শেয়ার হতেও পারে বা করতে পারে, আবার নাও করতে পারে। জাস্ট বলার জন্য বলা আর কি, যেন কখনো মন খারাপ না হয় যে ভাই আপনি তো সবসময় সাকিব ভাইকে নিয়ে কাজ করেছেন, অন্যদেরকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছেন। আসলে যেহেতু চ্যানেলটা নিউজ রিলেটেড হয়েই গেছে, নিউজ দিতেছি, তো মাঝে মধ্যে অন্য নিউজ আসলে দিতেও পারে, আবার নাও দিতে পারে। এটা জাস্ট আপনাদেরকে বলে রাখা আর কি। যাই হোক, তো আজকের তুফানের গানের টিজার কেমন লেগেছে এ বিষয়ে আমি আপনাদের মন্তব্য জানতে চাই। এবং ফাইনালি আমার কাছে মনে হয়েছে একটা দুর্দান্ত চমক আসতে চলেছে তুফানের পক্ষ থেকে। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত এই গান সম্পর্কে আমার মূল্যায়ন, আমার অবজারভেশন। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।